মর্নিং স্টুডেন্টস, ঝকঝকে সকাল। এই কটা দিন দেখছি বেশ টেম্পারেচার একটু হয়তো বেশি আছে, কিন্তু বেশ প্লেজেন্ট ওয়েদার। বিশেষ করে সকালের দিকে একটা ঝলমলে ওয়েদার আছে এবং মেঘ নেই একদম, যেটা খুব ভালো লাগছে। আর এই রোদের মধ্যে হাঁটলেও খুব একটা ঘাম টাম হচ্ছে না, হিউমিডিটি কম আছে, ভেরি গুড সাইন। এবার আজকের একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টপ কলেজেস ইন কলকাতা। বিশেষ করে প্রাইভেট যে ইঞ্জিনিয়ারিং কলেজ বা অন্যান্য যে প্রফেশনাল ডিগ্রি কলেজ যেগুলো আছে, প্রাইভেট কলেজ যেগুলো ম্যাকআউট অ্যাফিলিয়েটেড স্পেশালি, সেইগুলোর মধ্যে যেগুলোতে কম ফিজের মাধ্যমে ভালোভাবে এডুকেশান দেওয়া হয়। মানে ফিজটা কম কিন্তু এডুকেশান কোয়ালিটি ভালো, প্লাস কোর্স কমপ্লিট করার পর ট্রেনিং প্লেসমেন্ট ফেসিলিটি ভালো আছে। এই সব নিয়ে আলোচনা করব। এর আগে মানে এই নিয়ে ভিডিও করেছি এবং আমার যে পছন্দের টপ কলেজের লিস্ট সেটা দিয়েছি, কিন্তু আজকেও আমি দেবো আমার টপ কলেজের লিস্ট, যেটা 2024-এ দেওয়া আছে। এর এই বছরেরই লিস্ট, সেটা তো আর চেঞ্জ হবে না, কারণ ওটা আমি নিজের বিচার বিবেচনা অনুসারে করেছি, যে কলেজগুলো সম্পর্কে আমি জানি সেটা নিয়ে। এবার আজকের বিষয়বস্তুটা একটু অন্যরকম। আমাকে একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছে, একজন না, বেশ আরও 2-3 জন আমাকে ফোন টোন করে বলেছে যে স্যার, আপনার যে লিস্টটা দিয়েছেন সেটা তো টপ কলেজের লিস্ট নয়, টপ কলেজ এইগুলো নয়, কলকাতার মধ্যে আরো ভালো ভালো কলেজ আছে, বা এই যে লিস্টগুলো মানে যে নামগুলো আপনি দিয়েছেন তার মধ্যে একটাও টপ কলেজের মধ্যে হয় না। তো আমি তাদের একটাই প্রশ্ন করি যে তোমার মতে কোনগুলো টপ কলেজ? তারা বললো অমুক অমুক অমুক। বললাম ব্যাস, হয়ে গেল। তোমার মতে যখন ওটাই তোমার মনে হয়েছে, বিচার বিশ্লেষণ করে তুমি যখন বুঝেছো যে ওইগুলো টপ কলেজ, তোমার কাছে ওটাই। আবার এমন অনেকে বলে যে না স্যার, অমুক ওয়েবসাইটে দেখেছি, নাম করা কিছু একটা ওয়েবসাইটের নাম বললো, তথাকথিত নাম করা ওয়েবসাইট, সেখানে বললো যে না, এখানে তো স্যার টপ কলেজের লিস্ট হিসেবে এইগুলো দেওয়া আছে। বললাম ব্যাস, তুমি যদি সেটাকে দেখো, সেই ওয়েবসাইটের যারা কর্মকর্তা আছেন বা যারা বিভিন্ন কলেজে ভিজিট করে যারা মানে কলেজের মানদণ্ড নিয়ে মানে বিশ্লেষণ করেন, তারা সেই বিচার বিবেচনা করে বুঝেছেন যে তাদের মতে এইগুলো টপ কলেজ হওয়া উচিত, সেই জন্য তারা দিয়েছেন, হয়ে গেল, সেখানেই শেষ। মেন কথা যেটা মাথায় রাখতে হবে একটা, যে ভগবান আমাদের চোখ দিয়েছে দেখার জন্যে, কান দিয়েছে শোনার জন্যে। শুধু চোখ দিয়ে দেখে আর কান দিয়ে শুনেই যদি সব কিছু হয়ে যেত, তাহলে আর আমাদের এই মানে বিচার বিবেচনা করার জন্য যে বুদ্ধি বা যে মেরিট, সেটা দিত না, বুদ্ধিটা দিত না, সোজা কথায় মানে বিশ্লেষণ করার যে ক্ষমতা, যেটাকে রেশনাল পাওয়ার বলা হয়, সেই ব্যাপারটা দিত না। সো তুমি যাই দেখো, যাই শোনো, সেটা অনেক সময় সত্যি নাও হতে পারে। আমি বলছি না যে সেটা ভুল, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো ঠিক, কিন্তু তোমাকে বিচার বিশ্লেষণ করে দেখে দিতে হবে যে যেটা দেখছি বা যা শুনছি সেটা সত্যিই তো, সেটা নিজের বিচার বিশ্লেষণ যে ক্ষমতা, সেটা দিয়ে বিচার করতে হবে। এবং সেটা করার জন্য উপায় কি, যে তোমাকে আরো মানুষের সঙ্গে মিশতে হবে, তোমার অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, কারণ পাস্ট এক্সপিরিয়েন্সের মাধ্যমেই কিন্তু মানুষ আস্তে আস্তে বিচার বিশ্লেষণ করার ক্ষমতাটা পরিপক্ক করে। যে কারণে দেখবে বলা হয় যে যত বয়স হয় আস্তে আস্তে বুদ্ধি বিবেচনা পরিপক্ক হয়, বা তার এক্সপিরিয়েন্স বেশি এবং তার ফলে তার বুদ্ধিটা একটু বেশি থাকে। এটা কথার কথা আছে যে বয়সের সাথে সাথে মানুষের বিশ্লেষণ ক্ষমতাটা বাড়ে। সো এইটা অ্যাকচুয়ালি কিছুই না, বয়সের সাথে সাথে এটা আমি মনে করি না। অনেকে আছে যারা ইয়ং বয়সেই খুব বেশি রেশনাল এবং খুব বিচার বুদ্ধি দিয়ে তারা একটা ডিসিশন নিতে পারে। আবার অনেকে আছে অনেক বয়সকালেও সেটা পারে না। তো সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমার কথা একটাই, যে তুমি যেমন কাউকে মানে না দেখেই তাকে একদম যদি ভেবে নাও, বা মানে বিচার বিশ্লেষণ না করে যদি ভেবে নাও যে এ ফ্রড, সেটাও যেমন ভুল হবে, ঠিক সেরকম যদি তুমি বিচার বিশ্লেষণ না করে কারোর কথা বা কোনো কিছুর ইনফরমেশনকে যদি ধরে নাও যে সেটা একদম আপ্তবাক্য এবং ওটাই ঠিক, তাহলে সেটাও কিন্তু ভুল হবে। দুদিকেই কিন্তু তোমাদের বিচার বিশ্লেষণটা করে নিতে হবে। আবার কেউ যদি বলে যে আমি যা বলছি এটাই ঠিক, বাকি সব ভুল, মাথায় রাখবে এর চেয়ে বড় বোকামো কিন্তু কিছু হয় না। ওকে, তুমি যদি ভাবো যে আমি একমাত্র সৎ, বাকি সবাই অসৎ, আমি যেটা বলছি ওটাই ঠিক, কেউ সততার মনোপলি নিয়ে জন্মায় না। সততা কেন, কোনো কিছুরই মনোপলি নিয়ে জন্মায় না। মনোপলি জিনিসটাই খারাপ হয়, এবং এই নিয়ে যে চিন্তা ভাবনা যে করে সেই জিনিসটাই কিন্তু খারাপ। কেউ যদি ভাবে যে আমি যাদের বিশ্বাস করি এই কজন ছাড়া
বাকি সবাই ফ্রড। সততার মনোপলি নিয়ে কেউ জন্মায় না। ঠিক যেরকম আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে একবার যদি কেউ কোনো একটা এক্সামের মাধ্যমে সফলতা পেয়ে একটা জায়গায় চলে গেল এবং তারপরে সে একদম সেইখানেই চিরকাল একদম মানে পদ ধরে রেখে একদম হাইফাই লেভেলে চলে গেল আর বাকি সবাই নিচু হয়ে থাকবে, এটা সম্পূর্ণ ভুল। কেউ ক্ষমতারও মনোপলি নিয়ে থাকতে পারে না, কেউ কখনো কোয়ালিফিকেশনের মনোপলি নিয়ে থাকতে পারে না। হ্যাঁ, সে হয়তো ক্ষমতাটা অর্জন করেছে, কিন্তু আরো অন্যান্য অনেকে পেতে পারে, সেরকম পরিশ্রম করলে সে সেটাও পেতে পারে। ঠিক সেই রকম সততাও একই জিনিস, যে তুমি সৎ হতেই পারো, তুমি হয়তো সৎ বা তুমি যার কথা ভাবছো সে সৎ, অন্য আরেকজনও সৎ হতে পারে। ওকে, সো আমি একটাই কথা বলবো যে যার থেকেই যা শোনো, বিশেষ করে এই কলেজে অ্যাডমিশনের সংক্রান্ত ব্যাপার, কারণ এইগুলো হচ্ছে তোমার ভবিষ্যৎ, তোমার উপর এর উপর ডিপেন্ড করছে। সো কারোর উপর অন্ধভাবে বিশ্বাস না করে, কোনো ওয়েবসাইটের উপর অন্ধভাবে বিশ্বাস না করে, ইভেন আমি যেটা বলছি, অবশ্যই আমি নিজেও কি সততার মনোপলি নিয়ে বসে আছি? একদমই না। আমি যখন তখন ঠকাতে পারি তোমাদের, আমি নিজেই বলছি, তোমাদের করতেই পারি, কারণ আমি নিজেই হয়তো বায়াসড হয়ে গেছি। আমি নিজেই হয়তো আমার যে লিফট, যে আমি যে টপ কলেজের লিফটগুলো দিই, সেইগুলো বায়াসড হতেই পারে। প্রতিটা মানুষই তার হয়তো সে ভুল বুঝেছে, হয়তো সে তার দেখাটা কিছুটা ভুল আছে, তো সেই হিসেবে সে করেছে। আবার এমনও হতে পারে যে তার হয়তো কিছু এক্সট্রা বেনিফিট আছে, তার জন্য সে হয়তো ম্যানিপুলেট করছে, হতেই পারে। তোমরা জানবে কি করে আমি সৎ কি অসৎ? এটা একমাত্র আমি ছাড়া, মোটামুটি আমি আর ভগবান ছাড়া আর কেউ কিন্তু জানবে না। তো আমি একটাই কথা বলবো, ঠিক এই জিনিসটা কিন্তু প্রতিটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। সো অবশ্যই সবসময় যে কোনো জিনিস শুধু এই কলেজ নির্বাচন করা নয়, যখনই কোনো এমন ডিসিশন নেবে যেটার জন্য তোমার ভবিষ্যৎ নির্ভর করবে যার উপর, এবং যেখানে বিশাল একটা কিছু মানিটরি ব্যাপার নির্ভর করছে, বিশেষ করে বড় সড়ো ব্যাপার যেগুলো এই কলেজ নির্বাচনের মতো ব্যাপার, এই সব ব্যাপারে ডিসিশন নেওয়াটা কখনো কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইট দেখে হোক বা কারোর কথা শুনে হোক, কখনো এক চান্সে নেবে না। ভ্যারাইটি জায়গা থেকে ইনফরমেশন নাও, নিজে সেখানে সার্ভে করো, নিজে যাও একটা কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে নিজে সেই কলেজে ভিজিট করো, কলেজ সম্বন্ধে খোঁজখবর পেয়েছো, খুব ভালো কথা, কলেজে ভিজিট করো, কলেজে যারা এক্স স্টুডেন্ট আছে তাদের সঙ্গে কথা বলো, যদি চেনা জানা থাকে, না জানলে যদি চেনা জানা না থাকে তাহলে সেই র্যাপো তৈরি করো, একটু সময় দাও কেরিয়ারের পেছনে। ভবিষ্যতে যে কলেজ থেকে তুমি যে কলেজে 3 বছর 4 বছর পড়বে, নিজেকে তৈরি করবে, সেই কলেজটা বাছাই করার আগে তোমাকে সময় দিতে হবে। শুধু একটা লিফট দেখে নিলাম, সেই লিফট ওয়াইজ আমি অন্ধভাবে বেছে নিলাম এবং সেটাই করে ভর্তি হয়ে গেলাম। বাই চান্স যদি সেই কলেজে তোমার তারপর যদি বুঝতে পারো যে সেই কলেজটা ভালো নয়, হ্যাঁ, তো তখন তুমি কাকে দোষ দেবে? তুমি তো তখন ওই ওয়েবসাইট যারা তৈরি করেছে তাদের দোষ দেবে, নাকি নিজের বিচার বুদ্ধিকে দোষ দেবে? অ্যাটলিস্ট তুমি যদি নিজে হেঁটে হুঁটে ধরো অনেক বিচার বিশ্লেষণ করলে, অনেকের সঙ্গে কথাবার্তা বলে তারপরে কলেজে অ্যাডমিশন নিলে এবং তারপরে বুঝলে কলেজটা খারাপ বা তোমার হচ্ছে না, সেখানে তোমার ঠিক মতো সেখানে পড়াশোনাও হচ্ছে না এবং আলটিমেটলি কোনো লাভই হলো না, তো তখন অ্যাটলিস্ট তোমার এইটুকু সান্ত্বনা থাকবে যে না, এটা আমার দোষে হয়েছে। নিজের দোষে কিছু হলে তাও একটা সান্ত্বনা থাকে, কিন্তু অন্যের কথায় ফাঁদে পড়ে যদি করো সেটা খুব বাজে জিনিস। আর আমি সবসময় বলবো নিজের বুদ্ধি বিচার বিবেচনা ইউজ করে তারপরে এগো। সো আর কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য কোন কোন প্যারামিটার দেখে নেওয়া উচিত সেটা নিয়ে এর আগে অনেকবার বলেছি, আবার বলছি। প্রথমেই দেখে নেবে সেই কলেজটা কোনো বিশেষ করে সেটা যদি ডিগ্রি কলেজ হয় বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি, যেগুলো পিজি ডিপ্লোমা ডিগ্রি কলেজ বা ডিগ্রি কলেজ নেই বলি, যেগুলো ইউজি কোর্স বলা হয়, সেই কলেজ যেন অবশ্যই কোনো ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি দ্বারা অ্যাপ্রুভড হয় বা অ্যাফিলিয়েটেড থাকে, সোজা কথায়। এবং যদি টেকনিক্যাল কোনো কোর্স হয়, যেমন বিটেক টাইপের কোর্স, তাহলে অবশ্যই যেন সেটা এআইসিটি দ্বারা অ্যাপ্রুভড হয়, এগুলো দেখে নেবে। ন্যাক যদি অ্যাক্রিডিটেড থাকে তাহলে আরও অ্যাডেড বেনিফিট পেয়ে যাবে, মানে সেই কলেজে আরও বেটার হবে। তো এইগুলো দেখে নেবে, এগুলো দেখলে বুঝতে পারবে, অন্তত এটুকু শিওর থাকবে যে কলেজটা জেনুইন, কলেজটা লিগাল কলেজ, কোনো ভুয়ো কলেজ নয়, এটা বুঝে নিলে। আর তারপরেই দেখে নিতে হবে যে সেই কলেজ যারা ফ্যাকাল্টি মেম্বার্স আছেন তারা ফুল টাইম কিনা, কারণ অনেক কলেজে আছে কি মানে পার্ট টাইম ফ্যাকাল্টি দিয়ে পড়াশোনা করা, আমি সেটা খারাপ বলছি না, পার্ট টাইম ফ্যাকাল্টি বা ভিজিটিং ফ্যাকাল্টি দিয়ে অনেক হাই লেভেলের ফ্যাকাল্টি আছেন যারা এগুলো করে, কিন্তু অনেক কলেজে আছে কি মেজরিটি অফ ফ্যাকাল্টি তারাই এই পার্ট টাইম, সেটা কিন্তু একটু মুশকিলের। কারণ
তুমি 1 মাস অন্তর অন্তর যদি তুমি যার থেকে একটা বিষয় নিয়ে শিখছো সেই টিচার যদি 1 মাস অন্তর অন্তর চেঞ্জ হয়, তাহলে তো তোমার ক্ষেত্রে শেখাটা একটু মুশকিল হয়ে যাবে। তো সেইটা দেখে নেবে যে ফুল টাইম ফ্যাকাল্টি যদি থাকে সেটা একটা বিশাল অ্যাডেড বেনিফিট। এবং ফ্যাকাল্টিদের শুধু কোয়ালিফিকেশান নয়, কোয়ালিফিকেশান তো নর্মস অনুসারে থাকতেই হবে, তার সাথে সাথে তাদের এক্সপিরিয়েন্সটাও দেখে নিতে হবে, বা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স রয়েছে কিনা সেটাও দেখে নিতে হবে। মানে একজন ইন্ডাস্ট্রি থেকে যে নিয়ে এসছেন তিনি প্রফেশনাল ওয়েতে কীভাবে কাজ করতে হয় সেটার বিষয়ে আরও ভালোভাবে তোমাদের বোঝাতে পারবে। এইভাবে ফ্যাকাল্টি ব্যাপারটা দেখে নেওয়ার পর তারপরেই দেখে নেবে যে কলেজের মধ্যে যে পড়াশোনার এনভায়রনমেন্ট কেমন, এবং সেইখানে বুক ব্যাংক ফেসিলিটি রয়েছে কিনা লাইব্রেরিতে। কারণ এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো যে বইগুলো সেগুলো খুব কস্টলি মানে বই, তো সেইগুলো যদি কিনে পড়তে হয় আরও এক্সট্রা টাকা খরচা হয়ে যায়। কিন্তু অনেক কলেজ আছে যারা কিন্তু কোর্স ফি এর মধ্যেই বুক ব্যাংক ফেসিলিটি প্রোভাইড করে। তার ফলে হয় কি, তুমি একসাথে 7-8টা বই বাড়ি নিয়ে গিয়ে পড়াশোনা করতে পারবে, তোমার বই কিনতে হবে না আলাদা করে। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে এই ফেসিলিটিটাও দেখে নিতে হবে যে আলাদা করে ডাউট ক্লিয়ারিং সেশন বা কোচিংয়ের জন্য ব্যবস্থা আছে কিনা, মানে কলেজের মধ্যেই কোনো এক্সট্রা ফিস ছাড়া। নাহলে তোমার যদি এক্সট্রা ফিস দিয়ে আবার মানে পার্সোনাল কোচিং নিতে হয়, সেটার জন্য আবার এক্সট্রা চার্জ পড়ে যাবে। কিন্তু অনেক কলেজ আছে যারা কমিট করে যে কোনো স্টুডেন্টের যদি কোনো বিষয় নিয়ে ডাউট থাকে, সেটা কিন্তু সেই ফ্যাকাল্টির মানে সঙ্গে আলাদা করে সেশন, মানে একটা ডাউট ক্লিয়ারিং সেশনের ব্যবস্থা করে তারা, এবং তার মধ্যে দিয়েই কিন্তু স্টুডেন্টের যত ডাউট আছে সেটা ক্লিয়ার করে দেয়, মানে আলাদা করে টিউশনটা নিতে হয় তাদের। তো এইটার বিশাল অ্যাডেড বেনিফিট, এটা দেখে নেবে। তারপর দেখে নেবে ট্রেনিং প্লেসমেন্ট সেল, ট্রেনিং প্লেসমেন্ট ডিপার্টমেন্টে যারা আছেন তারা কতটা এফিসিয়েন্ট এবং রেগুলার স্কিল ওরিয়েন্টেড যে ট্রেনিংগুলো সেইগুলো হচ্ছে কিনা, বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করি যে ট্রেনিংগুলো সেইগুলো হচ্ছে কিনা, সেই সমস্তগুলো দেখে নেবে। কারণ শুধু তো এইগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রফেশনাল কোর্স, তো এইগুলোতে শুধু তো তোমার ওই ডিগ্রিটা পাওয়ারই মেন কথা না, তার সাথে সাথে তোমার চাকরিটাও পেতে হবে। তো চাকরি পাওয়ার জন্য তোমাকে জব রেডি হতে গেলে তোমার যে স্কিল সেট সেটা কিন্তু থাকতে হবে। তো সেই স্কিলটা কিন্তু প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে অনেক বেশি আয়ত্তে আনা যায়। তো সেইগুলো দেখে নেবে। এবং ট্রেনিং প্লেসমেন্ট সেল অ্যাক্টিভ কিনা এগুলো দেখার জন্য বেস্ট হচ্ছে ওয়েবসাইট, সেই কলেজের নিজস্ব ওয়েবসাইট, বা সেই কলেজের জন্য যদি কোনো ফেসবুক পেজ থাকে সেগুলো দেখলে বুঝতে পারবে, সেগুলোর পোস্টগুলো দেখলে বুঝতে পারবে যে সেই কলেজে এই ট্রেনিং প্লেসমেন্ট অ্যাক্টিভিটিগুলো রেগুলার হচ্ছে কিনা, এটা দেখে নেবে। তারপরে লাস্ট দেখে নেবে অবশ্যই যে সেই কলেজে প্লেসমেন্ট ডিপার্টমেন্টে কি অ্যাক্টিভিটি আছে, মানে কি কতজন স্টুডেন্ট চাকরি পেয়েছে সেটা নয়, সেই রেশিও দিয়ে যদি তুমি দেখো অনেক কলেজে 80%, 90%, কেউ 100% দেখিয়ে দেবে। কিন্তু তার মধ্যে আমি কিছু বলছি না, ম্যাক্সিমামটাই জল মেশানো থাকে। হ্যাঁ, ওকে, সেটা বুঝে নেবে। আমি বলছি মানে তা নয়, নিজেরা বিচার বিশ্লেষণ করে না। আমি কোনো কলেজ সম্বন্ধে কোনো খারাপ কথা কিছু বলতে চাই না। সো নিজের বিচার, বুদ্ধি, বিবেচনা এগুলোকে ইউজ করে দেখে নেবে। তোমাদের প্লেসমেন্টের ব্যাপারে যেটা মেনলি দেখে নিতে হবে যে আদৌ সেই কলেজে প্লেসমেন্টের যে মানে ক্যাম্পাস ড্রাইভ যেটা হয়, তো তার জন্য যে বিভিন্ন এমএনসি নিয়ে এসে যে ক্যাম্পাস ড্রাইভের আয়োজনটা সেটা হয় কিনা, এবং কোন কোন কোম্পানি এসছে সেগুলো দেখে নেবে। সেটা দেখার জন্য কিন্তু ওয়েবসাইটই বেস্ট, কারণ ওয়েবসাইটে পোস্ট থাকে যে অমুক তারিখে অমুক কোম্পানি এসে বা অমুক কোম্পানি এসে একটা জব ফেয়ারের আয়োজন করেছিল, তার ভিডিও বা ছবি টবি থাকে তাদের ফেসবুক পেজ বা তাদের ওয়েবসাইটে। সেগুলো দেখলে বুঝতে পারবে আলটিমেটলি ক্যাম্পাস ড্রাইভটা হয়, এবং বিভিন্ন এমএনসি এসে ভিজিট করে তারা এই ক্যাম্পাস ড্রাইভের আয়োজনটা করেছে বা প্লেসমেন্ট ড্রাইভের আয়োজনটা করেছে। এই আয়োজনটা করাটাই দরকার না। স্টুডেন্টরা চাকরি পাবে কি পাবে না সেটা তো স্টুডেন্টের কোয়ালিটির উপর নির্ভর করছে, যে স্টুডেন্ট কতটা নলেজ গ্রহণ করেছে, প্লাস তার স্কিল কতটা মানে ঠিকঠাক, তার উপর নির্ভর করছে। সেটা তো কোম্পানির লোকেরা বেছে নেবে যে সেই স্টুডেন্টের আদৌ সেই কোম্পানিতে দরকার আছে কি আর নেই। আর ফেক কোম্পানি তো প্রচুর আছে, এমন কলেজও আছে যারা ফেক কোম্পানি নিয়ে আসে, যে কোম্পানির কোনো হয়তো অস্তিত্বই নেই, এবং ওই দেখিয়ে দেয় সবাই চাকরি পেয়ে গেল, কিন্তু আলটিমেটলি 1 মাস 2 মাসের মধ্যে সেই চাকরিগুলো চলেও যায়, কারণ সেই মানে কোম্পানিগুলোই ফেক কোম্পানি, এমনও আছে। তো সেইগুলো তোমায় দেখে নিতে হবে যে কোম্পানি একটা এসছে বলেই সেই কোম্পানি জেনুইন তা নয়। সেই কোম্পানি সম্পর্কেও কিন্তু ওয়েবসাইটেই এখন অনলাইনেই সমস্ত ইনফরমেশন রয়েছে। কেউ যদি ভাবে যে আমি ঠকবো না, তাহলে তার কিন্তু অনেক উপায় আছে। বিশেষ করে আগেকার দিনে ছিল কি এই ইনফরমেশনগুলো পাওয়া যেত না, কিন্তু এখন ইনফরমেশনের ভান্ডার তোমার সামনেই আছে, তোমার হাতের যে মোবাইল ওতেই তুমি সার্চ করলে পেয়ে যাবে A to Z ইনফরমেশন। সো কেউ যদি মনে করে যে আমি ঠকবো না, তাহলে কেউ জোর করে তাকে ঠকাতে পারবে না কিন্তু।
তো একটু অ্যালার্ট থাকো, একটু নিজের বিচার বুদ্ধি বিবেচনা ইউজ করো। এবং আমি আমার এই ভিডিওতেও আমার পছন্দের যে টপ কলেজগুলো, প্রাইভেট কলেজগুলো যেগুলোতে প্রফেশনাল ডিগ্রি কোর্স করানো হয় বা ডিপ্লোমা কোর্স করানো হয়, সেইগুলোর ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা দেখে নিতে পারো। এটা আমি আবার বলছি যে এটা আমি যে সমস্ত কলেজ সম্পর্কে ডিটেলে জানি, আমি জানি যে এই সমস্ত কলেজগুলোতে অ্যাফোর্ডেবল ফিজ তো আছেই, তার সাথে সাথে ভালোভাবে এই সমস্ত পড়াশোনার এডুকেশন যে সার্ভিসগুলো যেগুলো বললাম একটা গুড কলেজে থাকা উচিত, সেগুলোও রয়েছে। আমি যেটা নিয়ে জানি, আমি যেগুলো সম্বন্ধে শিওর, সেইগুলোরই আমি দেবো না। আমি যেটা জানি না সেটা নিয়ে কি করে দেবো? কারণ কথা শুনে দিয়ে দেবো? আমি জানি না, যেগুলো সম্বন্ধে জানি আমি সেটা নিয়ে দেবো না। তো এর বাইরে প্রচুর কলেজ থাকতে পারে, প্রচুর ভালো ভালো কলেজ থাকতে পারে, এর চেয়ে অনেক ভালো ভালো কলেজ থাকতে পারে। তো তুমি সেটা দেখো, যদি তোমার সেই বিচার বিশ্লেষণ করে তোমার যদি মনে হয় সেগুলো ভালো, সেখানে অ্যাডমিশন নেবে, তোমার চয়েস, নো প্রবলেম। সবসময় মনে রাখবে যেটা, যে আমি যে লিস্ট দিচ্ছি সেটাও দেখে নিয়ে নিজের আলটিমেট বিচার বুদ্ধি বিবেচনা এগুলো ইউজ করে তারপর ডিসিশন নেবে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করছি না। যদি ভালো লাগে লাইক দিও, ভিডিওটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো আবার সাবস্ক্রাইব করবে, আর মাথা সবসময় খুলে রাখো। টাটা।